ভাবতেও পারছি না যে ও ছাড়া ফেলুদা সিরিজের হবে, কারণ 2019-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আমাদের এই জার্নি শুরু। আজকে 2024-এর ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহে এসে পৌঁছেছে, 5 বছর। তো আমি ভেবেছিলাম আরও কয়েকটা সিজন একসঙ্গে করবো, কিন্তু ও যে ঘোষণাটা করলো তাতে করে এখন তো খুবই দুঃখ হচ্ছে, কথা বলার মতো অবস্থায় নেই। একটা অন্য মন নিয়ে, মানসিকতা নিয়ে ট্রেলার রিলিজ করতে এসেছিলাম, ওর এই ঘোষণাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব সৃজিত মুখার্জিকে রাজি করানোর, আরও কয়েকটা সিজন করানোর। আমরা সবাই মিলেই চেষ্টা করব, বাকিটা দর্শকের দরকার, দর্শক বলবেন তাই। তাহলে কি সৃজিত মুখোপাধ্যায় চলে যাওয়া মানে কোটরাইজনকে ফিলিং করে চলে যাওয়া? আমি এই মুহূর্তে এটার উত্তর দেওয়ার মতো জায়গা নেই, সত্যি কথা বলতে কিছু ভাবতে পারছি না। এখন একটাই চিন্তা যে ভূস্বর্গ ভয়ঙ্কর দর্শকের দরবারে পৌঁছানো, তারা দেখুক, তাদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং তৎসহ সৃজিত মুখার্জিকে রাজি করানো যে পরের সিজনটা যেন তৈরি করে। খুবই সুন্দর, কিন্তু আমরা তো ঘুরতে যাইনি। শুটিং করতে গেলে আমাদের অনেক কিছু এমন করতে হয় যেগুলো আমরা যখন ট্যুরিস্ট হিসেবে যাই তখন করি না। কেউ আমাকে বাধ্য করবে না যে এই পিকটার ওপরেই উঠতে হবে তোমাকে। তো সেরকম অনেক কিছু ঘটনা, যেমন খুব ঠান্ডা ছিল, বিশেষ করে আমরা যখন সোনমার্গে ছিলাম, আমি যেটা বলছিলাম একটু আগে অন্য একজনকে, যে -16, -21 এরকম টেম্পারেচারে তো আমরা অভ্যস্ত না, এবং সেখানে গিয়ে শ্যুট করতে হচ্ছে বাইরে। তারপরে শ্রীনগরের টেম্পারেচার বা ওয়েদার খুব ভালো ছিল, আবার পেহেলগাঁওতেও খুব ঠান্ডা, সেখানে বৃষ্টি শুরু হলো। এই সব করতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর বলা যেতে পারে, কিন্তু এমনিতে ভূস্বর্গ তো ভয়ঙ্কর না, ভূস্বর্গ খুব সুন্দর এবং ভয়ঙ্কর ডিসিশনও হয়ে গেল আজকে একটা সৃজিতদার, সেটা আমাদের কাছেও বেশ ভয়ঙ্কর লাগলো। আর দেখা যাবে না সৃজিতদাকে। না, ও যেটা বললো যে ও আর করতে চায় না ফেলুদা এরপরে। এবার দেখো, ডিরেক্টরের ডিসিশন, সেই ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। আমরা নিজেরা এতটা জানতাম না, একটু হালকা শুনেছিলাম, মানে ও বলছিল যে শুটিং চলাকালীন, কিন্তু সেটা খুব এতটা যে ডিপ ও যে ডিসিশন নিয়েছে সেটা জানতাম না। এবার এটা ডিরেক্টরের নিজের সিদ্ধান্ত, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আলাদা করে, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই চাইবো যে ও আবার করুক, এবং এমন কোনো গল্প যদি নির্বাচন করে যেখানে লালমোহনবাবু আছে সেই গল্পে, তাহলে যাতে আমাকেই আবার নেয়, আমি সেটাও চাইবো। তো এইটুকুই বলতে পারি। এটা খুব, মানে এটাও খুবই রিসেন্ট এই ডিসিশনটা হয়েছে। ও চাইছিল যে একবার অন্তত বড় পর্দায় যদি দেখানো যায়, তো একটাই মাত্র শো হবে, একটা প্রিমিয়ার হবে, কারণ এটা তো বানানো অ্যাকচুয়ালি ওয়েব সিরিজের জন্যে, যদিও বানানোটা হয়েছে বড় ছবির মতো করে, কিন্তু এটা বানানো তো 20 তারিখে রিলিজ করবে। এটা হচ্ছে হইচইতে দেখতে পাবেন সবাই, যদি মোবাইলে হয় বা এখন যেটা হয় যে কাস্ট করে বড় করে দেখা যায়, সেটা দেখতে পারেন, কারণ এটা ভিজুয়ালি এতটা স্পেকটাকুলার যে বড় পর্দায় দেখতে খুব ভালো লাগবে। কিন্তু যেহেতু এটা বড় পর্দার জন্যে পারমিশন নিয়ে বানানো না বা রাইটস নিয়ে বানানো না, সুতরাং ওটা তো কন্টিনিউ করা যাবে না, ওই একটাই শো হবে ওটায়। তো আমরাও একবার দেখব। ভালোই লাগছে। না, আমি আবেগপ্রবণ কিছু হয়নি, আমার ভালোই লাগছে, কারণ সব কিছুরই একটা শেষ থাকে, এবং সেই শেষটা মধুর পরিস্থিতিতে হওয়াটাই ভালো। কারণ আজকে যখন একটা জিনিসটা লোকজন দেখবেন, ভূস্বর্গ ভয়ঙ্কর এত চমৎকারভাবে শুটিং করা হয়েছে, সেটা স্মৃতি নিয়ে মানুষ থাক। ফেলুদা তো আবার হতে থাকবে, এবং একজন পরিচালককে শুধুমাত্র ফেলুদা দিয়ে বিচার করাটা ভুল, তার আরও অনেক গল্প বলার আছে। সে যদি বছরে সারাক্ষণ ফেলুদা বানাতে থাকে তাহলে তো সেটা হয় না। শুধু সৃজিতদা বিভিন্ন ধারার ছবি সবসময় বানিয়ে এসছেন, সুতরাং চাইবো সৃজিত আরও অন্যরকমের ছবি করবে। সৌন্দর্যটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর বলতে যেটা বোঝায় সেটা, এবং সেখানে জনজীবনও ভীষণ কঠিন। সেটা আমরা যতটা না দূর থেকে খবর পাই, সেটা কাছে গিয়ে দেখার একটা অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম, যেখানে মানুষ যেভাবে জীবন কাটায় সেখানে সেটা কল্পনাও করা যায় না। এবং তার সঙ্গে আমাদের অপূর্ব লাগলো যে বাংলা ইন্ডাস্ট্রির এত সীমিত ইনফ্রাস্ট্রাকচারে, পরিসরে, এত কম অর্থ থাকা সত্ত্বেও আমরা এত চমৎকার টেকনিশিয়ান আমাদের আছে, তারা 15-16 দিনের মধ্যে এইরকম প্রতিকূলতার মধ্যে একটা এরকম ওয়েব সিরিজ যেভাবে শ্যুট করলো, সেইটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ এই ছবিটা আমাদের শ্যুট করতে করতে সবারই মনে হয়েছিল যেটা একবার বড় পর্দায় না দেখলে ইনজাস্টিস করা হবে, সুতরাং আমরা সবাই একবার গান গেয়ে রেখেছিলাম সৃজিতদার কাছে, একবার বড় পর্দায় দেখো না। তো সৃজিতদা সেভাবেই হয়তো এডিট করেছে ছবিটা, মানে যেভাবে আমার মনে হয় নন্দনে টানা স্ক্রিনিং করলে সিনেমার মতোই লাগবে দেখতে। দর্শকদের জন্য এটাই বলবো যে শীতকালের ছুটিতে এটা তো একটা পারফেক্ট ওয়াচ অডিয়েন্সের জন্য, এবং আপনারা আপনাদের বাড়িতে যারা
শিশু এবং কিশোর বয়সে পা দিয়েছে, সকলকে মিলিয়ে একসাথে দেখুন, শুধু একা দেখবেন না। কারণ সেটা দেখলে তারা আমরা যেটা কৈশোরে অনুভব করেছিলাম বা ছোটোবেলায় অনুভব করেছিলাম ফেলুদা পড়ার সময়, সেটা তারা ওয়েব সিরিজ দেখে যদি